কৃষকদের পাশে থাকার বার্তা কৃষক বিধায়কের। দুবারের বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বিধায়ক হলেও ছাড়েননি কৃষিকাজ। সাইকেল চালিয়ে জমিতে যান বিজেপি বিধায়ক। কৃষকদের উন্নয়নে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধার আশ্বাস বাঁকুড়ার সোনামুখীর বিজেপি বিধায়কের। দুবারের বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বিধায়ক হলেও তিনি কৃষিকাজ ছাড়েননি। সাইকেল চালিয়ে জমিতে যান বিজেপি বিধায়ক। কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন কৃষক বিধায়ক। কৃষকদের উন্নয়নে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধার আশ্বাস। আমাদের সঙ্গে দেবব্রত রয়েছেন, প্রতিনিধি দেবব্রত, কি বলছেন দিবাকর ঘরামি? একদমই দেখো, কৃষক পরিবারের সন্তান এই দিবাকর ঘরামি। ছোট থেকেই বাবা এবং দাদার হাত ধরে কৃষি জমিতে যাওয়া, তারপর লেখাপড়া, এবং যেমনটাই জানাচ্ছে 1996 সালে যখন তার ভোটার হয় তার আগে থেকেই তিনি রাজনীতিতে হাতে খড়ি দেন। পতাকা ধরা থেকে মিটিং মিছিলে পৌঁছানো, তারপর থেকে কিন্তু সিপিএম সরকার এবং তৃণমূল কিছুতেও তাকে টলানো যায়নি। তিনি বিজেপির হয়ে এতদিন কাজ করেছেন। 2021 সালে তিনি টিকিট পান সোনামুখী বিধানসভা কেন্দ্র থেকে। সেখানে 10,000 অধিক ভোটে তৎকালীন মন্ত্রী শ্যামল সাতটাকে হারিয়ে তিনি বিধায়ক হন, বিধানসভায় যান। আবার তার উপর দল ভরসা করেছে এবং তিনি 2026-এও 29,000 ভোটে জয়লাভ করেছে। দ্বিতীয়বারের জন্য বিধানসভায় গিয়েছেন। তিনি জানাচ্ছেন যে বিগত সরকার কৃষকদের অনেক বঞ্চনা করেছে, কৃষকদের ঠিক মতো তাদের যে ফেসিলিটি পাওয়া দরকার সেটা আশ্বাস দিয়েছেন তিনি। ধন্যবাদ। ছোটবেলা থেকে চাষবাসই আমাদের জীবিকা, আর চাষের মধ্যে একটা ভীষণ আনন্দ আছে, মাটির একটা ভীষণ গন্ধ আছে, প্রতিটা সিজনে আলাদা আলাদা। তো এই মাটির টান কখনোই ভুলতে পারবো না। এই যে এই জায়গাতে এসেছি, এটাও ধরুন এই চাষবাস করেই এসেছি। এখনো যদি কিছুদিন পেরিয়ে যায়, মাঠে আসতে পারছি না বিভিন্ন কাজের জন্য, মন খারাপ হয়। মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের জন্য উন্নত মানের বীজ।